সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওগুলোতে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করেছি। আমরা যেই দরকারি সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলো ইনস্টল করেছি এবং আমরা বিএস কোড সবকিছু ইনস্টল কমপ্লিট। এখন আমরা শুরু করব আমাদের জেঙ্গো হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। তো এই ভিডিওতে আমরা জেঙ্গোতে হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখাবো। তো আমি আমার ফাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নাম দিচ্ছি আমি জেঙ্গো। তো আপনারা যদি আমার সাথে বিএস কোড এবং অথবা পাইচার্ম ইনস্টল করে থাকেন তাহলে এখানে রাইট ক্লিক করলে এখানে ওপেন উইথ কোড এই অপশনটা হচ্ছে বিএস কোডের জন্য। আর আপনারা যদি পাইচার্ম ইউজ করেন তো পাইচার্মের জন্য উপরে আরেকটা অপশন দেখা যাবে যে ওপেন উইথ পাইচার্ম, এরকম কিছু একটা। সো আমি ওপেন উইথ কোড দিচ্ছি। তো আমার ফোল্ডারটা এখানে বিএস কোডে ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু আরেকটা জিনিস সাথে ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে গিট ব্রাশ। আপনারা আমার সাথে করেছেন মনে হয়। গিট ব্রাশ হচ্ছে আমরা যে টার্মিনাল ইউজ করি, এই টার্মিনালের মতোই একটা, কিন্তু এটা থেকে একটু স্মার্ট। তো এখন আমরা গিট ব্রাশটা এই বিএস কোডের সাথে কানেক্ট করাবো। সো এখানে উপরে দেখুন টার্মিনাল নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি নিউ টার্মিনালে যাই। তো আমারটা আমি দাঁড়ান আপনাদেরটা ঠিক করে দেখাচ্ছি। আমি টার্মিনালে যাই। সো আপনারটা এরকম থাকবে, এরকম কালো টার্মিনাল থাকবে যদি আপনার ফার্স্ট টাইম বিএস কোড ইউজ করেন, আগে যদি গিট ব্রাশ ইউজ না করেন। সো এরকম থাকবে। সো আমরা এখান থেকে ডিফল্টে যাব, এখান থেকে ডিফল্ট সিলেক্ট ডিফল্ট শেলে যাব, যে আমরা এখানে আমাদের গিট ব্রাশটা সিলেক্ট করব। এখন এটা আমরা এই বাটনটা ডিলিট করব, ডিলিট করে এখানে আবার টার্মিনালে নিউ টার্মিনাল যাব। এটা ওপেন করার শর্টকাট কোড হচ্ছে কন্ট্রোল টেল 1 এর বাম দিকে যে বাটনটা রয়েছে, কন্ট্রোল চাপ দিয়ে আমরা ওইখানে চাপ দিলে এটা ওপেন হবে, আবার ক্লোজ হয়ে যাবে। সো আমাদের এই দেখুন কি কালারফুল লেখা আসছে এখানে, এটা হচ্ছে গিট ব্রাশের কারণে এটা এরকম আসতেছে। সো এখন আমরা আমাদের পাইথনের ভিতরে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করতে হবে ফার্স্টে। সো আপনারা যে সময় পাইথন ইনস্টল করেছেন আমার সাথে, পাইথনের সাথে সাথে একটি কমান্ডও ইনস্টল হয়ে যায়, সেটা হচ্ছে পিপ। আমরা যদি এখন পিপ লিখি এবং ইন্টার চাপ দিই, এখন দেখুন এখানে পিপ ইনস্টল হয়েছে, সেটার প্রমাণ হিসাবে দিচ্ছে ইউজিং পিপ কমান্ড। এখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে পিপ লিখে যদি এখানে কোনো একটা কমান্ড আমরা এখানে দিই তাহলে এই কমান্ডটার কি কাজ সেইখানে ডেসক্রিপশন করে দিবে। পিপ দিয়ে আমরা কোনো কিছু ইনস্টল করব, যেরকম আমরা আপনারা যদি নোড ইউজ করে থাকেন তো npm দিয়ে আমরা কোনো কিছু লিখে কোনো কিছু ইনস্টল করি, এরকম আর কি। সো এখন আমরা পিপ দিয়ে আমাদের জ্যাঙ্গোটাকে ইনস্টল করব। সো আমরা এখানে লিখছি, এই লেখার আগে গেট ব্রাশের একটা সুন্দর কমান্ড রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার যদি আমরা দিই তাহলে আমাদের যে উপরের যে লেখাগুলো রয়েছে এগুলো সব ক্লিয়ার উপরে চলে যাবে। ইন্টার ক্লিক করলাম, দেখুন এখানে একটা স্পেস তৈরি হচ্ছে। আর এটা আমরা চাইলে একটু বড় করতে পারি, অথবা ছোট বড় করলাম। এখন এটা উপরে আছে কিন্তু এখানে আমার নিচে একটা স্পেস তৈরি হলো লেখার জন্য। সো এখন আমরা ইনস্টল করবো আমাদের জ্যাঙ্গোকে। সো আমি লিখছি পিপ ইনস্টল জ্যাঙ্গো। এখন যদি আমরা ইন্টার দেই, ইনস্টল হয়ে গেছে। সো আমার দেখাচ্ছে কি এখানে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, মানে আমার আগে থেকে ইনস্টল রয়েছে। সো এটা আগে থেকে ইনস্টল আমার রয়েছে, তাই আমার একটু সময় লাগেনি। আচ্ছা আপনারা যেহেতু নতুন করছেন, আপনাদের একটু সময় লাগবে, 20 থেকে 30 সেকেন্ডের মতো লাগতেও পারে এটা ইনস্টল হতে। সো এটা দেখাচ্ছে আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো এখন আমরা জ্যাঙ্গো ইনস্টল হয়েছে কিনা এটা কিভাবে আমরা চেক করবো। সো এখানে আমরা আবার ক্লিয়ার লিখবো, CLEAR ক্লিয়ার। আমরা লিখবো এখানে ডি জ্যাঙ্গো, এখানে লিখবো অ্যাডমান ভার্সন VERSI1 ভার্সন। দেখুন এখানে একটা ভার্সন শো করছে 3.1.3। সো এ থেকে বোঝা যাচ্ছে আমাদের জ্যাঙ্গো এখানে ইনস্টল
হয়েছে, যেহেতু জেঙ্গুর ভার্সন দেখাচ্ছে, আমি এই ভার্সনটা ইউজ করতেছি। এক কথা জেঙ্গু জেঙ্গুই যে কোনো ভার্সনই হোক না কেন, এটা সামান্য ডিফারেন্স, এটা বিগিনারদের জন্য না, যারা জেঙ্গু নিয়ে অনেক অনেক অ্যাডভান্স কাজ করতেছে তাদের জন্য ভার্সনটা ম্যাটার করে। আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো ভার্সন আমরা ইউজ করতে পারি। সো এখন আমাদের ভার্সন আছে 3.1.3। সো এখন আমরা আমাদের জেঙ্গুর ফার্স্ট অ্যাপ ক্রিয়েট করব। তো জেঙ্গু যেহেতু যেমন একটু কথা বলি আমরা, জেঙ্গু যেহেতু একটি ফ্রেমওয়ার্ক, পাইথনের একটি ফ্রেমওয়ার্ক, তাহলে এর পিছনে এর ব্যাকএন্ডে এই ফ্রেমওয়ার্কটাকে অনেকগুলো কোড দিয়ে লেখা হয়। আর এটা আমরা সরাসরি কোড দিয়ে আমরা লিখি না, এর মানে আমাদের এর ব্যাকএন্ডে আর অনেক কোড লেখা আছে। সো এরকম ব্যাকএন্ডের কিছু আমাদের সুবিধার জন্য জেঙ্গু আমাদের কিছু কোড দেয় যাতে আমরা স্টার্ট সহজে করতে পারি। বলতে পারেন একটা বয়লার প্লেট, সো এই বয়লার প্লেটটা আমরা এখানে কল করব, মানে ফার্স্ট জেঙ্গোর ফার্স্ট প্রজেক্ট করব। সো আমি এখানে লিখছি, আবার ক্লিয়ার করে নিই, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রত্যেকটা অ্যাপসকে একটা প্রজেক্ট বলে। সো স্টার্ট প্রজেক্ট, আমরা এখন প্রজেক্টের নাম দিব একটা, আমরা কি নাম দিব, হ্যালো ওয়ার্ল্ড। এই নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। সো আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে এখন যদি আমি এন্টার ক্লিক করি, সো আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখন একটা ফোল্ডারটাতে ক্লিক করি, সো এখন দেখতে পাচ্ছেন এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড নামে আরেকটি ফোল্ডার এবং এর সাথে আরেকটি ফাইল রয়েছে manage.py। আর এই বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে লোগো দেখাচ্ছে, যে ফোল্ডারের লোগো, ফোল্ডারের মতো পাইথন py লোগো পাইথন, এটা আসছে হলো এখানে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করেছি, এর নাম হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। এই এক্সটেনশনটা ইনস্টল করার কারণে এটা দেখাচ্ছে এখানে। আর আমরা যেহেতু এখানে পাইথন জেঙ্গো ইউজ করব এই ফোল্ডারটা, এই বিএস কোডে, সো আমাদের কিন্তু এখানে বিএস কোডের জন্য পাইথন এই যে নিচে সাজেস্ট করতেছে। সো আমরা পাইথনটাকে ইনস্টল করি, তারপরে আমাদের জেঙ্গো এখানে সার্চ দিয়ে আমরা জেঙ্গো লিখে তো এখানে দেখুন জেঙ্গোর এটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত, দেখুন 1.8 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। এটা হচ্ছে জেঙ্গোর সবচেয়ে পপুলার এক্সটেনশন এই বিএস কোডের জন্য। সো এটা আমরা ইনস্টল করছি। আর আমরা এখানে জেঙ্গো টেমপ্লেট ইনস্টল করছি, এই যে এটা ইনস্টল করছি, আর জেঙ্গো স্নিপেট। জেঙ্গোর জন্য 4টা করতেছি, অবশ্য একটা করলে স্বার্থ, তারপর আমরা 4টা করতেছি আমাদের কোড লিখতে যাতে সহজ হয়। সো আমাদের এখন যে আমরা ফোল্ডারে, সো আমরা এখানে কি কি পেলাম, একটা ফোল্ডার পেলাম, যে ফোল্ডারটার ভিতরে এই একটা কমান্ড, আমরা এই কমান্ডটা দেওয়ার কারণে এখানে জেঙ্গো স্টার্ট প্রজেক্ট, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আর এটা হচ্ছে লোক প্রজেক্টের নাম, আমরা কি প্রজেক্ট দিব সেই প্রজেক্টের নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের কমান্ড, আর এটা হচ্ছে প্রজেক্টের নাম। এটা দেওয়ার কারণে আমাদের এই একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। সো এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল, একটা হচ্ছে আরেকটা এই ফাইলের নাম হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট, বলতে পারেন এটা হচ্ছে আমাদের মেইন ফাইল প্রজেক্ট, আর হচ্ছে লোক manage.py। এখানে আরো দুইটা, একটা ফোল্ডার আর manage.py ক্রিয়েট হয়েছে। সো আপনারা আমার সাথে করতে থাকেন, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের আপনারা যদি কমান্ড প্যানেল ইউজ করে থাকেন, আমরা এখন আছি কিন্তু এটার বাইরে একদম এখানে আছি, এই যে এখানে এই স্পেসটাতে। এখন যদি আমরা ls লিখি এখানে, তো দেখুন এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমাদের যেতে হবে এই manage.py এর সমান বরাবর। তো আমরা যদি আমাদের ডাইরেক্টরি চেঞ্জ করতে চাই, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সো আবার আমরা যদি ফোল্ডারে যে আমি দেখাই, এই ফোল্ডারটা এ হচ্ছে আমার এই যে লোকাল ডিস্ক, এখানে এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের একটা ড্রাইভ। তো এখানে আমরা জেঙ্গো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, জেঙ্গোর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে manage.py। আর আমরা বর্তমানে আমাদের
বিএস কোডটা রয়েছে এই জায়গায়, আমাদের আমাদের টার্মিনালটা রয়েছে এই জায়গায়। সো আমাদের যেতে হবে এটার ভিতরে, এইখানে। তো আমরা এটা কিভাবে যাব? আমরা যাই আমাদের বিএস কোডে, আমরা আরে দুইভাবে এটা করতে পারি। আমরা এখান থেকে চাইলে সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, আমরা জ্যাঙ্গোর ভিতরে আছি, মানে এই যে উপরে লিখুন আমরা এই জায়গায় রয়েছি, এখান থেকে এখানে। তো সিডি হ্যালো LL ও হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে যদি আমরা ক্লিক করি, তো আমরা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে এটা হ্যালো ওয়ার্ল্ডে। এটা দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ডে। সো আমরা এখন চলে আসলাম এই ডাইরেক্ট হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে। এর মানে আমরা এখন চলে আসছি এইখানে, এই জায়গাটায়। সো আমরা আরেকভাবে করতে পারি, যে আপনার আরেকবার বললাম যে এখানে ছিলাম, এখান থেকে এর ভিতরে গিয়ে এখান থেকে আমরা চাইলে আবার বিএস কোড ওপেন উইথ কোড দিতে পারি। তো আমরা এখান থেকে আবার ওপেন উইথ কোড দিই, তাহলে আমাদের বারে বারে সিডি করে ওটার ভিতরে যেতে হবে না। সেখান থেকে আমরা ওপেন উইথ কোড দিলাম, আর আমার আগেরটা আমি কেটে দিচ্ছি। সো এখন আমরা দেখুন এখানে সরাসরি এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড আর ম্যানেজ.py দেখাচ্ছে। সো এখন আমরা যদি আমাদের ফার্স্ট কমান্ড এটা রান করার জন্য আমি দেখাই, পরে আপনাদের এই বিষয়ে আরো বুঝাবো। জাস্ট আমার সাথে এই লাইনটা লেখেন যে পাইথন ম্যানেজ.py। আমরা যদি কিছু লেখে মনে করেন MA লিখলাম, তারপর যদি এই সাথে কোনো কিছু ম্যাচিং এটার বরাবর কোনো ফাইল থাকে, তাহলে এটা যদি আমরা ট্যাব ক্লিক করি, আমরা যদি এখন ট্যাব ক্লিক করি, তাহলে এখানে আমাদের পুরো লেখা উঠে যাবে। তো দিলাম ম্যানেজ.py, সো এইটার নাম এখানে উঠে গেল ডট রান সার্ভার, RUNSER রান সার্ভার। সো এখানে দেখুন আমাদের কি দেখাচ্ছে যে একটা সার্ভার। এই লাইনটা খেয়াল করুন আপনারা, এই লাইনটা খেয়াল করুন। সো এখানে কি দেখাচ্ছে যে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার এট HTTP 1.7.127.0.0.1। সো এটা দেখাচ্ছে যে আমাদের সার্ভারটা ওইখানে রান হচ্ছে। তো এইখান থেকে এটুক হচ্ছে আমাদের লোকাল হোস্ট, আর এটা হচ্ছে আমাদের একটা কোড জ্যাঙ্গো সার্ভারটার জন্য। সো আমরা যদি এখন আমাদের কোনো একটি ব্রাউজারে যাই, আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। সো এখন যদি আমরা এখানে লিখি আমি 127.1.0.1, আর এখন যদি আমরা লিখি 8000 লিখে যদি ইন্টার ক্লিক করি, এই যে দেখুন একটা রকেট উঠতেছে দেখাচ্ছে। এখন লেখা হচ্ছে কি ইউর ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। এবং নিচেরটা আপনি বাদ দিন, এগুলো আপনার দেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর একদম স্টার্টার প্রজেক্ট, স্টার্টআপ বলতে পারেন, স্টার্ট প্রজেক্ট, যে আমাদের জ্যাঙ্গো ইনস্টলের সাথে এটা আমাদের এই প্রজেক্টটা দেয়, বিল্ট ইন দেয়। সো আমাদের এখন আমরা এটা কিভাবে কাজ করতেছে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল এটা বুঝেন যে জ্যাঙ্গোর, আপনারা যদি জ্যাঙ্গো ইনস্টল করেন এবং জ্যাঙ্গো যদি ঠিকভাবে ইনস্টল হয়ে থাকে এবং আমার সাথে সাথে যদি সবকিছু করে থাকেন এবং এটা যদি দেখেন, মানে আপনার সব ঠিক আছে। এখন এটা আমি বুঝাচ্ছি যে এটা কিভাবে হলো। আমি একটা গুগলে একটা ফটো দেখেছিলাম এই বিষয়ে। এটা দেখুন, আমি হচ্ছি ইউজার এখানে। আমি এটা যেহেতু আমি এটাতে ঢোকার ট্রাই করতেছি, এই যে এটা এখন এটা, আর আমরা যদি এটা হোস্ট করি তাহলে এটা এখানে আসবে আপনার .com ডোমেনটা, এরকম আর কি বিষয়টা। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে যদি আমরা ঢুকি, আর মানে আমি হচ্ছে এখানে ইউজার। ইউজার যদি এই জ্যাঙ্গোতে ঢুকতে যায়, ফার্স্ট অফ অল যাবে ইউআরএল এ, ইউআরএল থেকে যায় ভিউতে। আশা করি বুঝতেছেন না, বাদ দেন, আমরা আমাদের কোডে থেকে শুরু করি। সো এটা যেহেতু চলতেছে মানে সব ঠিক আছে। আমরা যাই বিএস কোডে, আমাদের টার্মিনালটাকে একটু ধরে নিচে নামে নিয়ে আসি। আমরা এখন আমাদের কোড এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একদম মেইন প্রজেক্ট ফাইল।
জেঙ্গোর বলতে পারেন একদম হেড ফাইল, যে মানে যেটা দিয়ে আমরা পাইথন ম্যানেজ.py দিয়ে আমরা যে খুললাম পাইথন ম্যানেজ.py, সরি জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট দিয়ে খোলার পরে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে নামটা দিয়েছি এটা হয়ে যাবে আমাদের প্রজেক্ট নেম। এটা হয়ে গেছে আমাদের প্রজেক্ট নেম, এটা আমাদের এখন প্রজেক্ট ফাইল। প্রজেক্ট ফাইলের ভিতরে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, ডান্ডার.init, তারপর হচ্ছে sgi, settings.py, urls.py, wsgi.py। সো এতগুলো ফাইলের মধ্যে আমাদের দরকার কোন ফাইলটা, আমরা কোন ফাইলগুলো এডিট করব। আমরা এখানে এই যে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা এটা এবং এইটা, এই দুইটা ফাইল এই settings.py এবং urls.py, এই দুইটা ফাইল আমরা এডিট করব। এই দুইটা ফাইল ছাড়া এখানে আমরা আর কোনো ফাইল এডিট করব না। এই দুইটা ফাইল এডিট করে আমরা আমাদের এডিট করব। সো এই দুইটা ফাইল সম্বন্ধে আপনাদের বলি। সেটিংস আপনারা জাস্ট বুঝুন হালকা। এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর যে যতগুলো সেটিংস রয়েছে এটা হচ্ছে এখানে থাকে, জাস্ট এটুকুই জেনে রাখুন। আর ম্যানেজ.py এর কাজটা আপনারা দেখলেন যে আমরা যদি আমাদের এই সার্ভারটাকে রান করতে চাই তাহলে এই ম্যানেজ.py এর মাধ্যমে রান করতে হবে। জাস্ট এটুকু এটার কাজ আপনারা ধরে রাখুন। কিভাবে রান করতে হবে, এই কমান্ডটা, এই টার্মিনালটা ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টিল 1 এর বাম পাশে যে বাটনটা রয়েছে কন্ট্রোল চাপ দিয়ে ওটা চাপ দিয়ে এটা ওপেন হবে, আবার এটা ক্লোজ হয়ে যাবে। সো এখানে আমরা এটা ওপেন করলাম। এটা আমরা রান করার জন্য আমরা কি করি, এখানে পাইথন manage.py, এই যে ফাইলটার নাম নিলাম .run server। সো এইভাবে আমরা পাইথন সার্ভারটা রান করি। সো এই manage.py এর কাজটা আপনারা বুঝলেন। এটাই সেটিং এর কাজ। আশা করি আপনারা বুঝছেন যে সেটিংটা মানে কি, মানে কাজ তো কিছু বুঝে না, জাস্ট এটা কি কাজ করে ওটা বুঝছেন। এটার ভিতরে আমি কোনো কিছুই দেখাইনি আপনাদের। এটাকে আমি নিচে নামাচ্ছি, এখানে অনেক কিছু আছে যা আমি পরে বোঝাবো, এটা বাদ দেন। এখন হচ্ছে সেটিং এর কাজ হচ্ছে আপনারা এই পুরো জেঙ্গো ওয়েবসাইটটার, আমরা যে ওয়েবসাইটটা এখন বিল্ড করলাম এখানে, এই পুরোটার সেটিং হচ্ছে এই settings.py। সো এই ভিজুয়াল স্টুডিও কোড, এখানে এই প্রবলেমটা আপনাদের হতে পারে। এখানে দেখুন আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে যে সিলেক্ট পাইথন ইন্টারপ্রেটার। এই কারণে আমি বলেছিলাম যে আপনাদের যদি পাইথন কোথায় ইনস্টল হচ্ছে এটা আপনারা চেক করে রাখবেন, এই প্রবলেমটার জন্য আমি বলেছিলাম। সো এখানে আমরা যদি সিলেক্ট পাইথন ইন্টারপ্রেটার দিই, এই যে দেখুন এখানে পাইথন দেখাচ্ছে আমার ইন্টারপ্রেটারটা কোথা থেকে আসছে, এখানে আমাদের সরাসরি দেখাচ্ছে। যদি আপনারটা সরাসরি না দেখায় তো আপনার লোকেশন আপনি কোথায় ইনস্টল করেছেন আপনারা জানেন, ইনস্টল ওখানে গিয়ে এটা আপনি ইনপুট, ওখান থেকে এটা ইনপুট করবেন। তো আমার যেহেতু সরাসরি এখানে দেখাচ্ছে আমি এটা ক্লিক করছি, তো আমার পাইথন ইন্টারপ্রেটার সেটা হয়ে গেছে। সো আমি যা বললাম, সেটিং হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমি তৈরি করবো, এখানে অনেক পেজ থাকবে, ইউআরএল থাকবে, অনেক কিছু থাকবে। এই সবগুলো সেটিং হচ্ছে এটা। সো এটুকু এটার কাজ, আপনারা ধরে রাখুন। আর ইউআরএলস এখানে দেখুন পাইথন যদি আপনারা জানে থাকেন, সো এখানে দেখুন কমেন্ট এগুলো দেখাচ্ছে, মাল্টিপল লাইন কমেন্ট, এই কমেন্টগুলো থাক, এটা আমি বাদ দিই। সো এখানে ইউআরএলস মানে কি বোঝাচ্ছে, আমরা যদি যাই এই যে এটা এই ডোমে এখানে যে 127.0.0.1 এটাই হচ্ছে ইউআরএল, এটাই ইউআরএল। সো এটার জন্য কিন্তু এখনো কিছুই লেখেনি। আচ্ছা, আমরা আমার সাথে এখানে একটা লাইন লিখুন, তারপরে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি একবারে। এখানে আমরা লিখবো পাথ দিয়ে আমি এখানে স্ল্যাশ দিচ্ছি, কমা হোম পেজ এখানে ইউআরএল এর সাথে আমার সাথে এখানে একটা ফাইল ক্রিয়েট করুন, views.py। আমার সাথে সাথে আপনি করে ফেলুন। এটা কেন করছি আমি একটু ওভারঅল রেজাল্ট দেখিয়ে তারপরে কেন কি করছে এটা বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। এখানে আপনি জ্যাঙ্গো
তো আমার সাথে সাথে লাইনটা লিখুন, একসাথে আমি আপনাদের পুরোটা বোঝাচ্ছি। সো এখানে আমরা লিখব from django dot http import। আমি সাথে সাথে যদি আপনি এক্সটেনশনটি ইনস্টল করে থাকেন এবং এরকম ভাবে যদি আমার যেরকম সাজেশন দেখাচ্ছে আপনার যদি সাজেশন না দেখায়, তাহলে আবার আপনি আনইনস্টল করে ইনস্টল করবেন এবং এই ডিএস কোড একবার কেটে আবার ঢুকবেন, ঢুকে দেখবেন হবে আশা করি, যদি এক্সটেনশনগুলো ঠিকঠাক ইনস্টল করে থাকেন। ইনপুট আমরা করব http রেসপন্স। সো এটা আমার সাথে ইনপুট করেছেন আশা করি। সো এখানে আমরা কি দিয়েছিলাম, হোম পেজ। এখানে আমরা একটা ফাংশন লিখছি, হোম পেজ নেম হচ্ছে রিকোয়েস্ট ওয়েলকাম রেসপন্স। আমার সাথে সাথে করতে থাকুন, আমি এই জিনিসটা একটু বুঝাবো। করলাম এখানে সো এখানে আমরা করলাম কিছু একটা, আপনার দেখে দেখে এখানে লিখেছেন আশা করি। সো এখন যদি আমরা এখানে যাই এবং এটা রিফ্রেশ দিই, এখানে দেখাচ্ছে স্ল্যাশ, ধরুন আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, রিফ্রেশ। এই যে দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এটা কিভাবে হলো আমি আপনাকে একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। এখানে আগে পিকচারটা দেখুন, আমরা যখন কোনো কিছু আমরা অ্যাজ এ ইউজার, আমি আগেও বলেছি, আমরা যেহেতু এখানে রিকোয়েস্ট দিচ্ছি আমরা হচ্ছে ইউজার। সো ইউজার যদি জ্যাঙ্গোতে কিছু একটা রিকোয়েস্ট দেয়, যেরকম এটা আমরা হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে চাচ্ছি, মনে করেন এটা একটা রিকোয়েস্ট, জ্যাঙ্গোতে রিকোয়েস্ট দেয়, জ্যাঙ্গো ফার্স্টে রিকোয়েস্টটাকে পাঠায় urls.py যে ফাইলটা আছে, জ্যাঙ্গো রিকোয়েস্টটা ওইখানে পাঠায়। তারপরে ওইখানে থেকে আমাদের ডিসাইড হয় আমরা কোথায় যাব, ভিউজ, যে ওইখান থেকে আমরা যাব ভিউজ। ভিউজ থেকে আমাদের ডিসাইড হবে আমরা কি রেসপন্স করব। আপনারা এখন খালি এই জায়গাটা দেখুন, এই জায়গাটা যে একটা ইউজার, অ্যাজ এ ইউজার আমরা যেহেতু একজন ইউজার, এখানে আমরা হচ্ছে একজন ইউজার, আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েলাম হচ্ছে জ্যাঙ্গোর কাছে। জ্যাঙ্গো ফার্স্টে রিকোয়েস্টটা মানে কি লিখেছি তা দেখার দরকার নেই, জ্যাঙ্গো জাস্ট সেটা পাস করে দেয় আমাদের ইউআরএলস এর কাছে, যে আমি কি লিখেছি, কে একজন ইউজার কি লিখছে না লিখছে এটা আমার জানার বিষয় না, আমার ইউআরএল কাছে এটা পাঠিয়ে দিই। এখন যা জানতে চাচ্ছে ইউজার সেটা যদি ইউআরএল এর কাছে থাকে এবং ওইটার সাথে যদি ইউআরএল ম্যাচ হয়, তো এই ম্যাচিং এর উপর ভিত্তি করে এটা যাবে ভিউর কাছে। সো আমরা এই বিষয়টা এখন আমরা কোডে দেখি তারপরে আবার আমরা এখানে আসছি। সো দেখুন আমরা যখন কোন একটা রিকোয়েস্ট পাঠাই, তো আমাদের উপরে যে কমেন্ট গুলো রয়েছে, কমেন্ট আশা করি আপনারা চিনেন, এই কমেন্ট গুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ওগুলো একটু ভেজাল করতেছি এখানে। সো আমাদের কোন একটা রিকোয়েস্ট ইউজার দিলে এই সেটিং এর এই urls.py এই ফাইলটা খালি এখানেই থাকবে, এই ফোল্ডার ছাড়া এই ফাইলটা কোথাও পাওয়া যাবে না। এখানে urls.py আসবে রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট এখানে কি আসলো, পাথ আমরা দেখলাম এমটি পাথ, তার মানে যদি অনলি ডোমেন কেউ থাকে, অনলি ডোমেন বরাবর মানে কোনো কিছু না লেখে, বলতে গেলে এখানে আমরা যদি স্ল্যাশ দিয়ে যদি আরো কিছু লিখি, এরকম মনে করেন স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখলাম হোম লিখলাম, তাহলে তার কোথায় যাবে না। আচ্ছা কোথায় যাবে না, আমি যদি স্ল্যাশ এখানে দেখুন, এখানে যদি আমি স্ল্যাশ হোম দিই, এখানে
স্ল্যাশ হোম। এখন যদি আমরা সেভ করি এবং এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলে এখানে একটা ইয়ে হবে যে জেঙ্গোতে বিল্ট ইন এখানে স্ল্যাশ থাকে, সো এখানে আগে স্ল্যাশ দেওয়ার দরকার নেই আমাদের, আমরা সবসময় পরে স্ল্যাশ দিব। সো এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখুন এখানেও হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এখন কিন্তু আবার হোম পেজে গেলে, সো এখানে গেলে কিছু দেখা যাবে না। সো আমরা চাচ্ছি স্ল্যাশ হোম, হোম এইখানে। এর মানে রিকোয়েস্টটা ফার্স্টে কোথায় যাচ্ছে? ফার্স্টে যাচ্ছে হচ্ছে আমাদের এই যে urls.py। এখানে আসে দেখতে এটার সাথে ম্যাচিং কোনো কিছু আছে কিনা। ম্যাচিং আছে হচ্ছে লোগা হোম, ম্যাচিং আছে এখানে হোম। সো হোমে যেহেতু কেউ আসছে, এখন হোমে এটা হচ্ছে ইউআরএল এর পাথ শেষ, মানে আমাদের এই অংশের কাজ শেষ। জেঙ্গো এখানে ইউআরএল পাঠিয়ে দিল। ইউআরএল আপনারা দেখলেন যে আমরা ইউআরএল কিভাবে ধরলাম এটা। সো ইউআরএল এ এখন চাচ্ছে এখন যেহেতু এটা কিছু একটা দেখাতে হবে ইউজার থেকে, সো ইউআরএল পাঠাবে টেমপ্লেট, এখানে আমাদের এই যে ভিউ ইউআরএল পাঠিয়ে দিবে ভিউর কাছে। সো আমরা views.py নামে এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি। সো আমাদের এখানে এই ভিউর সাথে আমাদের এটা কানেক্ট করতে হবে। সো আমরা এখানে দেখুন from.view বলতে বোঝায় ইউআরএল এর সাথেই এই ফাইলটা রয়েছে, অন্য কোনো ফোল্ডারে নাই। urls.py যেই ফোল্ডারের ভিতরে আছে, ভিউস ওই ফোল্ডারের ভিতরেই আছে। সো এখানে .view বলতে এটাই বোঝায়। ডট বলতে এইখানে ইউআরএল যেখানে আছে আমিও সেখানে আছি, ওইখান থেকে ভিউসটা। সো .views এর ভিতরে homepage.py নামে একটি আমরা ফাংশন ক্রিয়েট করেছি, সেই ফাংশনটি আমরা এখানে দিয়ে দিলাম। সো আমরা কি করলাম, ইউআরএলস থেকে আমাদের এই ডাটা ফ্লোটাকে আমরা আমাদের এখানে পাস করে দিলাম যে তুমি যাও, এখন ইউআরএল এর কাছে আসছো, আমি এখন এখানে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে যা দেখাবে তাই আমাদের হোম পেজে, মানে এই ইউআরএল এর এখানে দেখাবে। সো আমরা চলে গেলাম এই যে হোম পেজ, এখানে আমি ভিউজে এই যে দেখুন একটা ফাংশন আছে এখানে হোম পেজ নামে, এই যে এই হোম পেজ এখানে আমরা ইনপুট করে নিচ্ছি। সেখানে আমরা দেখলাম হোম পেজ নাই রিকোয়েস্ট, আর রিকোয়েস্টের ভিতরে আমরা কি রিটার্ন করলাম, http রিকোয়েস্ট হ্যালো ওয়ার্ল্ড। এখানে h1 দিয়ে দিলাম, এখানে দুইটা স্ট্রিং আকারে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে দরকার এর http রেসপন্স হয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড হলো। এখন যদি আমরা আমাদের পেজ সোর্স দেখি, দেখুন শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড ছাড়া এখানে কিচ্ছু নেই। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। সেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি রফিক। আমরা সেভ করলাম, সেভ করে এখানে যে অংশটা আছে ফরম্যাট অটো পোর্ট্রেট, এই প্রবলেমটা আমার অনেক দিন থেকে আসছে, আমি এটা সলভ করতে পারতেছি না। এখানে আমরা ক্রস করি। তো এখানে দেখুন সার্ভার চালু আছে এখনো, এটা কিন্তু চালু থাকতেই হবে, এটা অফ করা যাবে না। এটাকে অফ করতে চাইলে আপনি অফ করতে পারেন কন্ট্রোল সি ক্লিক করলে এই যে দেখুন এটা অফ হয়ে গেছে। তো আবার চালু করতে চাইলে আমরা এখানে কি দিব, যে পাইথন manage.py রান সার্ভার, এটাই চালু হয়ে গেল। সো ব্রেক করার জন্য এখানে লেখাই আছে, ব্রেক করার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্লাস ব্রেক, মানে কন্ট্রোল প্লাস সি। তো এখন আমরা যাই, এই যে এখন এখানে কি আসছে, এখন কোড উইথ রফিক চলে আসতেছে। সো আশা করি এই ডাটা ফ্লোটা, রিকোয়েস্টটা এবং কিভাবে এটা আসলো এটা আপনারা বুঝতে পারছেন। এটা এই ফটোটা আপনারা আবার একটু বলি ফটোটা সম্বন্ধে। ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট আমরা ইউজার রিকোয়েস্ট দিবে জেঙ্গোতে, জেঙ্গো সেই রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিবে ইউআরএলস এ, এবং ইউআরএলস থেকে ইউআরএলস এর সাথে যদি এই যে ./home/ মানে এই অংশটা যদি ম্যাচিং হয়, তাহলে ম্যাচিং হওয়ার পরে, ম্যাচিং না হলে কিন্তু সে ভিউতে পাঠাবে না, ম্যাচিং হওয়ার পরে এই ম্যাচিং বরাবর কোন ভিউটা রয়েছে সেই ভিউর কাছে আমার ডাটা পাস করে দেবে। আগে যে দুইটা অংশ রয়েছে, এই দুইটা অংশের মধ্যে আমরা পরে কথা বলবো। এই অংশটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ইউজার পাঠালো জেঙ্গোর কাছে, জেঙ্গো দিল ইউআরএলস এর কাছে রিকোয়েস্ট, এবং সেই ইউআরএলস যদি ম্যাচিং হয় সেই ইউআরএলস পাঠিয়ে দিল আমাদের ভিউর কাছে, পাঠিয়ে দিলাম। তারপরে এখন আমরা আশা করি বুঝতে পারছেন এখানে। আর এই সার্ভারটা অলওয়েজ চালু থাকবে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট আপনারা দেখলাম। আর আমরা এটা এখানে মনে করেন এটা যেহেতু স্ট্রিং, আমরা এটাকে কাট করছি কন্ট্রোল এক্স, এখানে এটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি যে রিটার্ন
রিটার্ন ডাটা দিয়ে আমরা স্ট্রিংটা এখানে রেখে দিচ্ছি, রেখে এটাকে আমরা এখানে যদি পাস করে দিই, সেভ করলাম, আমরা যদি রিফ্রেশ দিই দেখুন কোনো পরিবর্তন নাই, মানে সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা যদি আবার এখানে লিখে উপর রোহিত রফিক ওয়েবসাইটটা আমি দিই ডট সেভ করলাম আমার ওয়েবসাইট নেম। এখন যদি এখানে রিফ্রেশ দিই দেখুন ঠিক আছে, একদম সব ঠিক আছে। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। অত্যন্ত সিম্পল এবং সহজভাবে বললাম যে এই উপরের যে ফাইলগুলো ওগুলো আপনার দেখার প্রয়োজন নেই। আপনার দরকার হচ্ছে এখানে এই আপনি যেখানে জেঙ্গো এখানে আপনি যেখানে manage.py পাইথন manage.py যেখানে রান করবেন এই ফোল্ডারটা দেখে নেবেন যে hello world manage.py এর বরাবর এটা আছে কিনা। আর এখানে যে আর যে ফাইলগুলো আছে এগুলো সম্বন্ধে আস্তে আস্তে আমরা বলবো, সো দেখে নেবেন এটা আছে কিনা। না হয় অনেকের প্রবলেম হতে পারে যে আমি manage.py খুঁজে পাচ্ছি না, যে পাইথন manage.py দিচ্ছে হচ্ছে না, কারণ আপনি manage.py ফাইলের বরাবরে নেই। এই যে hello world, এখন এই ফোল্ডারের নাম উপরে দেখুন, আপনার উপরে এই যে এখানে দেখুন এটা ফোল্ডারের নাম hello world, সেম ফোল্ডারের ভিতরে আছে। এই ফোল্ডারে যেখানে এখানে টার্মিনালটা আছে, আর এই যে এই বিএস কোডের ভিতরে টার্মিনালের এটাই সুবিধা যে একই সাথে আমাদের কোড এডিটরের সাথে একটা টার্মিনাল আমরা পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি বুঝতে পারছেন, এখানে যদি রিকোয়েস্টটা দেই ফার্স্ট অফ অল যাবে হচ্ছে এই ইউআরএলসে যাবে ফার্স্টে রিকোয়েস্টটা, রিকোয়েস্ট এই ইউআরএল এর সাথে যদি ম্যাচিং হয়, ম্যাচিং হওয়ার পরে সেটা যাবে হচ্ছে বিএস ভিউতে। জেঙ্গোতে আমরা যদি রিকোয়েস্ট দেই সেটা ফার্স্টে যাবে ইউআরএলসে থেকে যাবে ভিউতে। শেষ, এটুকুই, এর সহজ কাজ, আর কিছু আপনার বুঝতে হবে না। এই ভিডিও থেকে আপনারা এটুকু বুঝলেই হবে। আর কিভাবে প্রজেক্টটা ক্রিয়েট করেছি এটা তো বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। যদি ক্রিয়েট কোনোখানে প্রবলেম হয় এটা আবার দেখবেন, আর প্রবলেম হলে তো আছি আমি, আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু গভীরভাবে আলোচনা করব, আর অনেক কিছু দেখার রয়েছে। ভালো থাকবেন।